আগে শুনো, কাম পরে করো। কি? ধরো পৃথিবীর মধ্যে যে সবচেয়ে ধনী ব্যক্তি, এরকম একজন ব্যক্তি যদি রাত্রে 2টার সময় এক জায়গায় গেলে, ধরো এখান থেকে 10 মাইল দূরে গেলে 1 লাখ টাকা দিব, কি করবা? আমি যাই হ্যাঁ, আমি যাই আমি এই 2টার সময় সুযোগই যাবা? আমি সুযোগই তো খুঁজতেছি আচ্ছা, 1 লাখ টাকা এখন দিব। হ্যাঁ 1 লাখ। আচ্ছা তোমারে কই, উহ! এই পৃথিবী যে বানাইছে, যে এই যা কিছু সৃষ্টি করছে, হাজার হাজার কোটিপতি যে দেখতাছো, এই সবার যে মালিক, উনি যদি ডাক দেখো যে আমার বুগলা আইন, যার যেটা দরকার সবকিছু দেন, এটা কেরবা? এটা যাই আমার দিলে আমি যাইতাম না। তাইলে আল্লাহ পাক যে কইছে, এটা হচ্ছে শবে বরাতের রাত্র, আল্লাহ পাক কইছে যার যা দরকার, কার সুস্থতা দরকার, কার চাকরি দরকার, কার ব্যবসা দরকার, যার যা দরকার আমার কাছে আয়ু চাইবা, আমি দেম। আল্লাহ দিতে প্রস্তুত। আর যদি ভাবো যে সাথে সাথে তোমার চাকরি হইলো না, চাকরি চাইলা, সাথে সাথে টিয়া চাইলা, টিয়া পাইলা না, তার মানে বুঝবা এটার প্রতিদান পরকালে হইলেও হয়ে দিছে। কারণ কি যাওন লাগবো রাত্রে? না এটা আমার কও। তাইলে যাইতাম না। তাইলে বলে যাইতো না, কম পাল্লা কেডা বাহি। তাইলে যাইতাম না। এখন কও, এই যে মানুষ যে দুনিয়ার লোভে পড়ছে, যে নগদ বিশ্বাসী হয়েছে, আল্লাহ যে কইতাছে যে সব কিছু দিব চাইলে, সাউন্ড লাগবো না, সেটা কও। তাইলে চাল লাগবে, চাল লাগতো না? চাল লাগবে। তাহলে সবার কাছে দাওয়াত দিয়ে দেও। শবে বরাতের রাত্র, যেটাকে বলা হয় ভাগ্যের রজনী। যাই হোক, নামাজ তো পড়তেই হবে, ইবাদত বন্দিগি যেগুলো আছে এগুলো তো করতেই হবে। তাছাড়া আমাদের যার যা প্রয়োজন আল্লাহর কাছে চাবো। দুনিয়ার কোনো ব্যক্তি কারো কোনো চাহিদা পূরণ করতে পারবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এনামূলে 1 লাখ টাকা দিলে কিন্তু অনেক ঘুরে যেতে রাজি আছে, কিন্তু এখন বাকি দেখা কিরকম করতেছে।